বাজাও সমুদ্রের যাযাবর, দ্য সি নোমাডস অফ সাউথ ইস্ট এশিয়া। পৃথিবীতে এমন এক জনগোষ্ঠী আছে যাদের জীবনের ঠিকানা সমুদ্র। তাদের নেই নির্দিষ্ট দেশ, নেই স্থায়ী ঠিকানা, তারা সমুদ্রের সন্তান, তারা বাজাও। বাজাও উপজাতি মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া বসবাস করে। এরা সমুদ্রের উপর জীবন কাটায়, খাবার, ঘুম, জীবন সবকিছু ছোট ছোট নৌকায়। বাজাও উপজাতির উৎপত্তি সুনির্দিষ্টভাবে জানা না গেলেও ধারণা করা হয় তারা মূলত দক্ষিণ ফিলিপাইনের সুলু দ্বীপপুঞ্জ থেকে এসেছে এবং সেখানে থেকে ধীরে ধীরে সারা দক্ষিণ পূর্ব এশিয়ায় উপকূল জুড়ে বিস্তার লাভ করে। বাজাওরা তাদের নৌকাতে ঘর তৈরি করে বসবাস করে। নীল জলরাশির উপর ছোট ছোট ভাসমান ঘরগুলো সারি দূর থেকে দেখতে ভালোই লাগে, যেন জলরঙে আঁকা কোনো স্বপ্নের শহর। তাদের শ্বাস ধরে রাখার ক্ষমতা অবিশ্বাস্য। একজন বাজাও ডুবুরি 10 থেকে 13 মিনিটের বেশি সময় পানির নিচে থাকতে পারে, কোনো যন্ত্রপাতি ছাড়া। গবেষকরা বলেছেন তাদের ফিলিহা বড় হওয়ার শরীরে অক্সিজেন ধরে রাখার ক্ষমতা অন্যদের চেয়ে অনেক বেশি। এখানকার ছোট ছোট ছেলেমেয়েরা খুব অল্প বয়সে সাঁতার কাটা শিখে যায় এবং 8 বছর বয়স থেকেই খাবারের জন্য সমুদ্র থেকে বিভিন্ন প্রাণ শিকার করে। তারা মূলত মাছ ধরে জীবনযাপন করে, কখনো কখনো মুক্তা বা সামুদ্রিক জীব সংগ্রহ করেও উপার্জন করে তারা। আধুনিক জীবনের ছোঁয়া তাদের জীবনে খুবই সীমিত। বাজাও উপজাতির খাবার তাদের সামুদ্রিক জীবনধারার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাদের খাদ্য তালিকায় প্রধান সমুদ্র থেকে আহরণকৃত সামগ্রী। প্রতিদিনের খাদ্যে বিভিন্ন প্রজাতির মাছ থাকে। তারা মাছ রোদে শুকিয়ে সংরক্ষণ করে, এগুলো তাদের জন্য জনপ্রিয় খাবার। বিশেষ করে গ্রিল বা ভাজা মাছ খায় তারা। বাজাওরা ডুব সাঁতার কেটে এসব আহরণ করেন, অনেক সময় কাঁচাও খায় এগুলো। সহজলভ্য খাদ্যদ্রব্য অনেক সময় ভাতের বিকল্প হিসেবে খাওয়া হয়। বাজাওরা নিজেদের ভাষায় কথা বলে, এটি মালয় ভাষার শাখা। বেশিরভাগ বাজাও ইসলাম ধর্ম পালন করে। বাজাও নারীরা রঙিন পোশাক ও হাতে তৈরি গয়না ব্যবহার করে। তাদের ঐতিহ্যবাহী পোশাকের নকশা ও উজ্জ্বল রং সমুদ্রের সৌন্দর্যকে প্রতিফলিত করে। বাজাও নারীরা ঐতিহ্যবাহী রঙিন পোশাক পরেন, তাদের পোশাকে প্রায় সূক্ষ্ম সেলাই ও নকশা থাকে। উৎসব ও বিশেষ অনুষ্ঠানে তারা সেজেগুজে অংশগ্রহণ করে এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। পরিবার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ বাজাও বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিজেদের সম্প্রদায়ের মধ্যেই। নারীরা সাধারণত গৃহস্থালী কাজ করে, শিশুদের দেখভাল এবং সামাজিক বন্ধনে দায়িত্ব থাকেন। বাজাওদের নিজস্ব লোকসঙ্গীত ও নৃত্য রয়েছে, বিশেষ করে উৎসব বা বিবাহ অনুষ্ঠান। লাগাল হল তাদের ঐতিহ্যবাহী নৃত্য, যেখানে শরীরের নরম অঙ্গভঙ্গি ও হাতের অঙ্গভঙ্গি গুরুত্বপূর্ণ। জমির অভাব, নাগরিক অধিকার না থাকা ও জলবায়ু পরিবর্তন বাজাওদের অস্তিত্ব সংকটে ফেলেছে। অনেকেই আজ ভূমিতে বসবাস শুরু করেছে। বাজাওরা আমাদের মনে করে দেয় ব্যক্তির সঙ্গে সহাবস্থান কিভাবে সম্ভব। তারা শুধু একটি জাতি নয়, তারা একটি জীবন্ত ইতিহাস। সমুদ্রের ঢেউ, ঝড়, সূর্য এবং প্রাকৃতিক সঙ্গে প্রতিদিনের সংগ্রামে বাজাও মানুষের শরীর, মন ও মুখাবয়ব এক ধরনের নির্ভীক সৌন্দর্য ফুটে উঠেছে। তাদের চোখে থাকে সমুদ্রের গভীরতা আর মুখে থাকে নীরব আত্মবিশ্বাসের ছাপ। বর্তমানে অনেক বাজাও স্থায়ী বসতি গ্রহণ করেছে, কিন্তু তাদের ঐতিহ্যগত সামুদ্রিক জীবনধারা এখনও অনেক অনুসরণ করে। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সমুদ্র সীমা নিয়ন্ত্রণে তারা অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়, বিশেষ করে যেসব বাজাও এখনও কোনো দেশে নাগরিকত্ব পাননি তারা। এই ছিল আজকের ভিডিওতে। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।